পিসিমণি ওকে একটা রুমে বন্ধ করে রেখে দিয়েছিল। হ্যাঁ, ওহো এনাক্ষী, কেন আমার মনটা এরকম চঞ্চল করে দিচ্ছ? ও চল রঞ্জিত, ভেতরে না আছে ম্যাডামের মেয়ে আর না তার জামাই। আগুন লাগিয়ে দিয়ে তুই কেটে পড়। কিন্তু এনাক্ষীর আওয়াজ আমি আবার শুনতে পাচ্ছি। পিসিকে একবার ফোন করে দেখি, জিজ্ঞেস করি এনাক্ষী কোথায়। রঞ্জিতের ফোন। হ্যালো। হ্যাঁ পিসিমণি, এনাক্ষী বাড়িতেই আছে তো? হ্যাঁ, কেন কি হয়েছে? ও আবার কোথায় যাবে? বাড়িতেই আছে। বাইরে থেকে আমি ওর ঘর বন্ধ করে দিয়েছি। আচ্ছা, হয়েছেটা কি? এত রাতে কেন ফোন করেছো? ঠিক আছে পিসিমণি, তুমি শান্তিতে ঘুমিয়ে পড়ো, কাল দেখা হচ্ছে, ঠিক আছে? হ্যালো ম্যাডাম, আপনার কাজ করে দিয়েছি আমি, ঠিক আছে? চল ভাই রঞ্জিত, এবার কর তুই তোর বিয়ের প্রস্তুতি। এই কাজটা হয়ে গেছে। কোন কাজটা হয়ে গেছে? ওই লাইটের কাজ স্যার, আমি লাইট ঠিক করতে এসেছিলাম স্যার। এই দেখুন, ইলেকট্রিশিয়ান। থ্যাংক ইউ। আরে বাপরে, এই তো ওই ম্যাডামের জামাই। এবার আমি কি করি? যদি ওর কিছু হয়ে যায় না, তাহলে ম্যাডাম আমাকে ছাড়বে না। এখানে ইলেকট্রিসিটির ওয়্যারস আছে, জল পড়লে শর্ট সার্কিট হতে পারে, কারেন্ট ছড়িয়ে যাবে পুরো বাড়িতে। তাহলে ঈশান কি করবে? আছে আরে তোরা চল। সবাই ভেতরে কেউ যেন না থাকে। চলো আগুন লাগাবে কি করে? আরে এটা হলো কি করে? চারিদিকে আগুন লেগে গেছে তো। ওই দেখো, প্রত্যেকটা লাইটিং নবস থেকে পেট্রোল পড়ছে। আরে ওগুলো লাইটিং নবসই নয়, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর চেষ্টা করেছে। তাই তো। কেউ জেনে শুনে এটা করেছে। বাড়ির চারিদিকে আগুন জ্বলছে, তোমরা একটা কাজ করো, বাইরে থেকে এটা নেমানোর চেষ্টা করো। আমি ভেতরে গিয়ে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি ওই পাইপটাই কেটে দিই। হ্যাঁ, চলো চলো শুনে চল চল সাবধানে। নম্রতা, নম্রতা। এনাকে সাবধানে। কিছু একটা আছে কাটার মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। হ্যাঁ, তাড়াতাড়ি।
এনাক্ষী, এই নাও। সাবধানে। এনাকে পেট্রোল যেন গায়ে না লাগে, সাবধানে। নম্রতা, নম্রতা, এনাকে সাবধানে। ব্যাস ব্যাস ব্যাস, হয়েছে, চলে এসো। সাবধানে। নম্রতা, 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 তুই ঠিক আছিস তো? হ্যাঁ, খুব জোর বেঁচে গেছে। আমি ঠিক আছি। থ্যাংক ইউ সো মাচ এনাক্ষী। আজ তুমি আমাকে আর আমার পুরো পরিবারকে তুমি বাঁচিয়েছো। নম্রতা, ইটস ওকে। থ্যাংক ইউ সো মাচ। সবাই ঠিক আছে তো? হ্যাঁ? বাইরের আগুন নেভানো হয়েছে। আরে কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ? এটা নম্রতার উপরে পড়ে যেত, কিন্তু এনাক্ষী বাঁচিয়ে নিয়েছে। থ্যাংক ইউ। মা তুই ঠিক আছিস তো? ধন্যবাদ তোমাকে মা। যদি তুমি না থাকতে জানি না কি হয়ে যেত। তুমি বাঁচিয়ে দিয়েছো ওকে মা। তোমার কাছে চিরকালের মতো কৃতজ্ঞ থাকবো। প্লিজ আঙ্কেল, উপকার তো আপনারা সবাই আমাকে করেছেন। একজন পরকে এতটা আপন করে নিয়েছেন। প্লিজ এসব বলবেন না। এনাক্ষী, তুমি পর নও। ইউর অ্যান এঞ্জেল। তোমার জন্য আজ আমরা সবাই প্রাণে বেঁচে গেলাম। তোমাকে যতই থ্যাংক ইউ বলি সেটাই কম হবে। থ্যাংক ইউ সো মাচ। আমি এঞ্জেল কিনা তা তো আমি জানি না, কিন্তু হয়তো ওপরওয়ালার এটাই ইচ্ছে যে তোমাদের সবার সাথে দেখা হোক। এবার আমাকে যেতে হবে। কিছুক্ষণই সকাল হবে, অনেক দেরি হয়ে গেছে। না এনাক্ষী, আমরা তোমাকে এভাবে একা ছেড়ে দিতে পারি না। ঈশান তোমায় ছেড়ে আসবে। আর এমনিতেও এই বিয়েটা তো তোমার ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে না। আমরা তোমাকে সাহায্য করব। ঈশানকে আসতে দাও, আমি কথা বলবো। ও কিছু একটা নিশ্চয়ই করবে। আমরা ঈশানকে তোমার সব প্রবলেমের কথা বলবো। ট্রাস্ট মি, ও ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করবে, বিশ্বাস করো। ঈশানকে আসতে দাও, আমি নিজে কথা বলবো। ঈশান কোথায়? না না, ঈশান, ঈশান, ঈশান কোথায়? কোথায় গেল? ঈশান, ঈশান, ঈশান ঠিক আছে তো? দিদা এখানেই তো ছিল এতক্ষণ, এখানেই আছে। আচ্ছা দাঁড়াও, আমি ডাকছি। ঈশান, 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 আগুন তো নিভে গেছে। চলে গেল। কোথায় গেল ছেলেটা? ঈশান, ঈশান, হ্যাঁ সব ঠিক আছে। ভেতরের আগুন একদম নিভে গেছে। এইসব ছাড়ো। তোমাকে আগে এনাক্ষীকে সাহায্য করতে হবে। কি? এনাক্ষী, আরে ও গেল এনাক্ষী, ছিল এখনই তো এখানেই ছিল। এনাক্ষী চলে গেছে আই থিংক। কিন্তু কারণ আমরা ঈশানকে ডাকলাম, ও আমাকে বলেছিল যে ওর পার্সোনাল ম্যাটারে পুলিশের ইনভলভমেন্ট চায় না। তাহলে প্লিজ উপরওয়ালা, প্লিজ প্লিজ আমাকে সময় বাড়ি পৌঁছে দাও। বাড়ির সবাই জেগে ওঠার আগে প্লিজ আমাকে বাড়ি পৌঁছে দাও। জানি না কপালে কি দুর্ভাগ্য নিয়ে জন্মেছিলাম। জীবনে কোনো আনন্দই একা আসে না, কোনো না কোনো দুঃখকে টেনে নিয়ে আসে। ঠিক বলেছো তুমি একদম। চারিদিকে কত আনন্দের পরিবেশ ছিল, আর দেখো হঠাৎ করে কি সব। ওপরওয়ালাকে ধন্যবাদ জানাও দিদা, যে কারোর কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। থ্যাংক ইউ মা। আর দাদু, তুমি এভাবে চিন্তা করলে অসুস্থ হয়ে পড়বে তো। এই নাও আদা দেওয়া চা। চা খাও আর টেনশন করা ছাড়ো। বুঝতে পারছি না অভিরাজ, এটা কার কাজ? কাল রাতে বাড়িতে যা ঘটলো, আমাদের বাড়ি তো পুরো ছাই হয়ে যেত রে। চিন্তা করো না বাবা,
নম্রতার এনগেজমেন্ট আজ। কিন্তু বাবা কি করে হবে সব? বাড়ির কি অবস্থা তুই দেখছিস তো? ওপরওয়ালা বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। উপরওয়ালা, তোমার অশেষ কৃপা যে কাল নম্রতা, হিয়া আর ওই মেয়েটা এনাক্ষীর জন্য আমরা বেঁচে গেলাম। হ্যাঁ, ঠিকই বলেছ তুমি, না হলে কাল কি অঘটনটাই না ঘটতো। ভাগ্যিস কারোর কোনো ক্ষতি হয়নি। এই রঞ্জিতটার মাথায় যে কিছুই নেই সেটা আমি বুঝতে পারিনি। দাদু, কেমন আছো তোমার? আরে বেঁচে থাকো বাবা। বাবা, তুমি কি জানতে পেরেছো আগুনটা কে লাগিয়েছিল আর কিভাবে লেগেছিল? না দাদু, কিছু জানতে পারিনি, কিন্তু প্ল্যান ছিল এটা বুঝতে পারছি। কেউ ওই পাইপটাতে পেট্রোল ভরে দিয়েছিল যাতে সারা বাড়িতে আগুন লেগে যায়। ওই যে ইলেকট্রিকের লোকগুলো এসেছিল না, ওদেরকে জিজ্ঞেস করেছি, তাড়াতাড়ি কিছু জানতে পারবো। আমার মনে হয় এই কাজটা রুদ্রশেখর আর অদিত করেছে। আমাদের ক্ষতি করার জন্য ওরা সবকিছু করতে পারে। এই কাজটা ওদের কাছে না, এটা ওদের কাজ নয়। ওরা এখন জেলে। আমার তো মনে হয় যে এটা অন্য কারোর কাজ। কাজ যেই করুক না কেন, এই বাড়িতে অলক্ষণে ঘটনা ঘটলো তো আজ মেয়েটার আশীর্বাদ, আর আজই এই সব হলো। অলক্ষণের কোনো ব্যাপারই নেই, সমস্যা এসেছিল চলে গেছে, উপরওয়ালা বাঁচিয়েছেন। এবার আমাদের গুরুদুয়ারাতে গিয়ে নতমস্তকে প্রণাম করতে হবে, কারণ উনি আমাদের সবাইকে বাঁচিয়েছেন। তুমি একদম ঠিক বলছো। শোনো শোনো শোনো, এখানে উপস্থিত প্রত্যেকে ভালো করে শোনো। আমি তোমাদেরকে জানাচ্ছি যে আমাদের ফ্যামিলি অ্যাকচুয়ালি কেমন। আমাদের ফ্যামিলি হলো এভরিথিং প্রুফ, মিন্স বুলেট প্রুফ, প্রবলেম প্রুফ, ট্রেন প্রুফ তো অবশ্যই। আর এখন আমরা হয়ে গেছি ফায়ার প্রুফ। দ্যাটস মিন আগুন আমাদের পরিবারের কোনো ক্ষতি করতে পারেনি, দেখলে তো তোমরা। আর তাই আমাদের সমস্ত ফ্যামিলি মেম্বারসদের জন্য একটা চিয়ার্স তো হতেই হয়। হিপ হিপ হুররে! হুররে! এনার্জি কোথায় তোমাদের সবার? সবাই একসাথে বলো, ওকে? হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! দেখো, আজ আমার দিদির আশীর্বাদ, তাই কোনো রকম অনুষ্ঠানে যেন কোনো ব্যাঘাত না ঘটে, তাই সবকিছু যেন ঠিকঠাক হয়। কেমন হয়? ভেরি গুড। চলো শুরু করা যাক। বিয়ের দিনে আনন্দ হবে। কার বিয়ে? দিদির বিয়ে বলে কথা। আনন্দে নাচো সবাই, ভুলে গিয়ে সব ব্যথা। 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 আরে আমাকে ছাড়, আমার অনেক কাজ আছে যে। আরে বড় দিদা, তোমার সব কাজ পরে হবে, আজকে পালানোর কোনো চান্সই নেই, শুধু নাচ হবে। চলো চলে এসো। আনন্দে নাচো সবাই, ভুলে গিয়ে সব ব্যথা। আনন্দে নাচো সবাই, ভুলে গিয়ে সব ব্যথা। মাম্মা, হিয়ার কথা তুমি ভুলেই যাও। ও তো একদম তনু মাসির মতো। তোমার আসল মেয়ে তো আমি, তাই না? তোমার ধাত আমি পেয়েছি, তুমি আমাকে দিয়ে কাজ চালাও। হতে দেব না আমি ঈশান আর নম্রতার বিয়ে। ঈশানের বিয়ে হিয়ার সঙ্গেই হবে। তুই চুপ কর, এখনো ভালো করে চিনিস না তুই আমায়। এই যে ক্যাশ, আর এই হলো খাম। সব ক্যাশ কিন্তু এই পিঙ্ক কালারের খামের মধ্যে ভরবে, ওকে? সত্যি? আরে এটা তো দারুণ খুশির খবর। আরে হ্যাঁ হ্যাঁ, আপনাকেও অনেক অভিনন্দন। হ্যাঁ, এই ঈশান, মল্লিকা, আরে উপরওয়ালাকে অনেক অনেক ধন্যবাদ। আরে একটা দারুণ খুশির খবর আছে। আরে যে জিনিসটার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলাম সেটা আজ হয়ে গেছে। আরে নম্রতা এখনো বাড়িতে পা রাখেনি, আর এখনই খুশির খবর আসা শুরু হয়ে গেছে। আরে মম, হিয়ালি না করে বলো না কি হয়েছে।
অনেক অনেক অভিনন্দন। আজ তোমার ইচ্ছে পূরণ হলো। আমাদের পৈতৃক বাড়ির সমস্যা মিটে গেছে। আমরা কেসটা জিতে গিয়েছি। হোয়াট? হ্যাঁ, এত বছর পর তো কাকা বাবুর কল এলো। উনি আমাদের জানালেন। আরে বাপরে, কংগ্রাচুলেশন মম। 7 বছর পর উনি বললেন, রেণুকা বৌদি, আপনার ভিটে এবার আপনার হলো। বাপরে, 7 বছর পর কাকাবাবুর ফোন এলো। বাবার বিদায়কালে উনি দেখা করতে আসেননি, কিন্তু যখনই বাংলা আমাদের হলো, প্রপার্টি আমাদের হলো, তখন ফোন করলেন উনি। বাবা, সম্পর্কে এমন তিক্ততা চলেই আসে, কিন্তু যদি কারো সত্যিকারে অনুশোচনা হয় তাহলে সেটাই বড় কথা। আর উনি এটাও বলেছেন উনি সপরিবারে এখানে আসছেন তোর বিয়ে অ্যাটেন্ড করার জন্য। এত বছর পর ওনাদের ফোন এসছে, কোনো কারণ তো অবশ্যই থাকবে। জানি না কি কারণ, কিন্তু ব্যাপার তো আছে কিছু। ঈশান, আমার কথা শোন। তুই কিন্তু উল্টো পাল্টা কিছু বলিস না। হাজার হোক উনি তোর কাকা বাবু। হ্যাঁ মা, আমি কবে সম্পর্কে সম্মান দিইনি? আমার আজও মনে আছে যে ছোটবেলায় বাবা আর উনি আমায় কতটা ভালোবাসতেন। তারপর এই প্রপার্টির জন্য এনিওয়ে ওনারা এখানে আসছেন, ভালো কথা। কিন্তু আমি শুধু এটা জানতে চাই যে যেই সম্পর্কগুলো এত বছর বিচ্ছিন্ন ছিল সেগুলো হঠাৎ করে জোড়া লাগলো কি করে? ঈশান, যখন উনি সবকিছু ভুলে আবার এখানে আসছেন, আমাদেরও খোলা মনে ওনাকে মেনে নেওয়া উচিত, তাই না? আমরা তো একটাই পরিবার, তাই না? বাবা পুরো ফ্যামিলিটাকে একসাথে দেখতে চাইতেন। বাবা কতটা খুশি হতেন যখন পুরনো স্মৃতিগুলো শেয়ার করতেন আমাদের সাথে। আর আমি শুধু চাই যে তোমার মুখে আজকে যে স্মাইলটা এসেছে এটা সব সময় থাক। তোমার খুশিতেই তো আমার খুশি, মা। আই লাভ ইউ। এবার আয়োজন করা যাক। হ্যাঁ, চলো, অবশ্যই। কি ব্যাপার? অনেক কাজ বাকি। কি হলো? তোর চামচাগুলো বলছিল তুই নাকি ছটফট করছিস দেখা করার জন্য। বল। ম্যাডাম, একমাত্র আপনি আমায় এখান থেকে বাইরে নিয়ে যেতে পারেন। আপনাকে আমি কথা দিচ্ছি যে আপনি যা বলবেন আমি তাই করব। আর আমি অদিতকেও আপনার কথা মতো চলতে বলবো। কেন ভয় পেয়ে গেলি নাকি? সব ঘ্যাম শেষ। এই কথাটা তোরা আমার মেয়েকে জ্যান্ত পুড়িয়ে ফেলার আগে বা গুলি মারার আগে কেন ভাবিসনি যে আমি তোর আর তোর ছেলের কি অবস্থা করতে পারি? তোর ভাগ্য ভালো রুদ্রশেখর যে তুই এখনো জেলে আছিস। শেষ করে ফেলিনি তোকে। আচ্ছা, আমাকে মারতে তো আপনিও পারবেন না ম্যাডাম, কারণ এটা ভুলবেন না, আমার যদি ক্ষতি হয় তো আপনারও ক্ষতি হয়ে যাবে। আর আপনার ওই হাত দুটো আপনার পরিবারের অনেকেরই ক্ষতি করেছে কিন্তু। আর সেই সব ঘটনার একমাত্র সাক্ষী কিন্তু এই আমি। রুদ্রশেখর, আমার মাথাটা আর গরম করে দিস না, নাহলে প্রমাণ আর সাক্ষী দুটোকে এখানেই শেষ করে দেব। তুই প্রথম নোস যার মৃত্যু পুলিশ কাস্টাডিতে হবে। তোর মতন এসব চেলা চামুন্ডা নিয়ে ঘোরাটা আমার স্বভাব নয়। আমি তোর মতো লোকেদের জন্য একাই যথেষ্ট, তাই আমার লেজে পা দেওয়ার চেষ্টা করিস না রুদ্রশেখর। সরি ম্যাডাম, আসলে এখানে মাথাও ঠিক কাজ করে না। আমরা নেতা, মাটির সাথে আমাদের সম্পর্ক। জনগণের সেবা করতে চাই, আপনার সেবা করতে চাই। ব্যাস, এবারটা যে করে হোক আমায় বাঁচিয়ে দিন। সেবা? বাইরে বেরোনোর আগে তোকে তোর পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, তাও আবার আমার শর্তে। আর সেটা করার সুযোগ আমি তোকে খুব তাড়াতাড়ি দেব। তৈরি থাকিস। কি জানে আবার কি জাল বুনছে এই ম্যাডাম।
এ যেন একবারে শাঁখের করাত, যেতেও কাটে আসতেও কাটে। দেখি এবার কি করে। অলমোস্ট ডান। আরে মেয়েটাকে এখনো তৈরি করিস? খুব সুন্দর লাগছে তোকে, তাই না? দিদা, ওকে দেখে তো মনে হচ্ছে এবার আমিও বিয়েটা করে ফেলি। নম্রতা, তোকে কি সুন্দর লাগছে, সো প্রিটি। তার জন্য নিজের বাড়ি ছেড়ে এখানে বসে আছি, আর এখানে এরা সবাই ঈশান আর নম্রতার বিয়ের জোগাড় যন্ত্র করছে। এক্ষুনি কি করছিলে তুমি? আরে কি আবার করছিলাম, কলসির জলটা একটু কমাচ্ছিলাম। আবার ও কি? আচ্ছা, তাই বুঝি। এইভাবে? আমার হাতটা ছাড়, বুঝেছিস? আমাকে যেতে দে। নূর, দেখো তোমার অহংকার না একটু বেশি বেড়ে গেছে, ওটা একটু প্লিজ কম করো। দেখো, আই নো ইউ ডোন্ট লাইক নম্রতা, কিন্তু আমি ওকে খুব পছন্দ করি। অ্যান্ড প্লিজ মেক শিওর আজকের দিনে ওদের লাইফে কোনো সমস্যা ক্রিয়েট করবে না, বিকজ ইটস হার স্পেশাল ডে। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। কি ব্যাপার, দুই বোনে কি কথা হচ্ছে? কিছু না, তুমি আমাকে এত মিষ্টি একটা বোন দিয়েছো, ব্যাস দুজন দুজনকে একটু আদর করছিলাম। মম, কিছু বলছিল নাকি ও তোকে? তোমার মনে হয় আমাকে কেউ কিছু বলতে পারবে? একদম না। আর আজকে যদি আমাকে কেউ কিছু বলেও দেয়, তাও আমি শুনতেই পাবো না সেসব। মম, আমি এত খুশি, আমি শুধু ঈশান আর নম্রতার স্বপ্নটা পূরণ হতে দেখতে চাই, যখন ওরা দুজন একে অপরকে আংটি পরাবে। মম, অনেক কাজ পড়ে আছে, তোমার সাথে পরে কথা বলছি। আইল সি ইউ। একটা মেয়ের বিয়ে ভেঙে গেছে আর একটা মেয়ের বিয়ে হচ্ছে না, আর দুটোরই কারণ নম্রতা। নম্রতা, এবার তোর আমি স্বপ্নটাও ভাঙবো আর বিয়েটাও ভাঙবো, কারণ ঈশানের বউ হবে শুধুমাত্র হিয়া। ভাগ্যিস ওর বিয়ে হচ্ছে না দাদার সঙ্গে, আমার আর দাদার রিলেশনটাই খারাপ করে দিয়েছে এই মেয়েটা। ঈশান, ঈশান কি করছিস? একবার প্রাণ ভরে দেখে নিতে দে তোকে। কি আমার প্রাণ পাখি, কি মিষ্টি লাগছে তোকে আজকে। তোকে প্রমিস করেছিলাম না, বিয়ের আগে প্রত্যেকটা দিন তোকে একটা করে গিফট দেবো। ব্যাস, সেই গিফটটা দিতে এখানে এসেছিলাম। গেস কর কি গিফট পাবি? ভাব। যা বাবা, হে আমার উপরওয়ালা, কেমন মেয়ে দিলে তুমি, গেসও করতে পারে না ও। তুই বল না।
ঈশান, এইটার কি দরকার ছিল? তুই ট্যাটু করালি, তোর ব্যথা করেনি? হয়েছিল একটুখানি। কিন্তু ভালোবাসায় সব ব্যথাই মিষ্টি লাগে। তুই বললে নিজের জীবনটাও দিয়ে দেবো তোর জন্য। মা, তুমি দেখে নিও, যে ছেলেটা আমাকে ভালোবাসবে না তার মনে শুধু আমার নামই লেখা থাকবে। তোর নাম লেখা থাকবে মানে? ও ফো মম, নাম লেখা থাকবে মানে ওই ছেলেটার গোটা শরীরে শুধু আমার নামই লেখা থাকবে। ও আমাকে খুব ভালোবাসবে তো, তাই। এক্সকিউজ মি। ওহো, তোমাদের এসব হয়ে গেলে আমরা এবার নিচে যাই, সবাই ওয়েট করছে তো। কাম অন গাইস, লেটস গো। ঈশান, তুমি যাও, আমি নিয়ে আসছি ওকে। আরে আমি যাও যাও। কিন্তু আমি ওর সাথে। যাও না, আচ্ছা ঠিক আছে, যাও। যাচ্ছি আমি যাচ্ছি। ঠিক আছে। একদম নিজের মায়ের মতো হয়েছে। একদিন তনু আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়েছিল, আর এখন ওর মেয়ে আমার মেয়ের থেকে ওর ভালোবাসাটা কেড়ে নিচ্ছে। যে বিয়েটা আজ হিয়ার সাথে হওয়ার কথা ছিল, সেই জায়গায় আজ নম্রতা বসে আছে। ব্যাস, অনেক হয়েছে এদের নাটক। আমি নম্রতাকে হিয়ার জায়গা কোনো দিনও নিতে দেব না। যাওয়া যাক, চল। আরে দাদা, দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? তুই তো স্টলটাই নিসনি। দাঁড়া, আমি পরিয়ে দিচ্ছি। সুন্দর লাগছে। আমি কিন্তু আজ প্রচন্ড হ্যাপি। দেখ দাদা, তুই ফাইনালি তোর ছোটবেলার ভালোবাসাকে পাচ্ছিস। আর জানি না তুই নোটিস করেছিস কিনা, কিন্তু দেখ, তোর ড্রেসও গোল্ডেন আর আমার ড্রেসও গোল্ডেন, ম্যাচিং ম্যাচিং। সুন্দর হয়েছে, তাই না? পোশাকের রং তুই ম্যাচ করতে পারিস মল্লিকা, কিন্তু তোর আর আমার চিন্তাধারা অনেক আলাদা। তুই যেটা করেছিস সেটা আমি কখনো ভুলতে পারবো না। ঈশান মল্লিকার সাথে একদম ঠিক করছে না, আমাকেই ওকে বোঝাতে হবে। আরে ভুলটা তো আমিই করেছিলাম। মল্লিকার আসল চেহারাটা তো ঈশানকে আমিই দেখিয়েছিলাম। বাট ট্রাস্ট মি, ইট ওয়াজ নেসেসারি নম্রতা। অ্যান্ড আই নো, তুই যখন ওই বাড়িতে যাবি না, তখন সব ম্যাজিকের মতো ঠিক করে দিবি, তাই তো? নম্রতা, মাইটা কোলের উপর পাত। তুই জানিস মা, এটা কেন করা হয়? এখানে মেয়ের শাশুড়ি, এখানে তার আশীর্বাদ এবং অনেক উপহার দেয়। মনে করা হয় এটাতে মেয়ের জীবনে এবং তার শ্বশুর বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় থাকে। নম্রতা, ব্যাস আর কিছুক্ষণ, তারপর সুখ আর তোর সংসার দুটোই তোর জীবন থেকে উধাও হয়ে যাবে। যখন তুই শ্বশুর বাড়ি যাবি তখনই সবকিছু সঙ্গে নিয়ে যাস, যাতে সারা জীবন তোর কোনো কিছুর অভাব না থাকে। সাবধানে রাখিস, পড়ে যেন না যায়। সাবধানে রাখিস নম্রতা, পড়ে না যায়।
তুই কি জানিস তোকে এটা কেন দিচ্ছি? কারণ বিয়ের পর যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার ঘরে একটা ছোট্ট গোপাল চাই। একটা নয়, দুটো। তাও আবার দুটোই মেয়ে। কংগ্রাচুলেশনস। থ্যাঙ্কস। কংগ্রাটস ঈশান। থ্যাংক ইউ হিয়া। থ্যাংক ইউ হিয়া। দেখছো তুমি আজ তনু ওর মেয়েকে এভাবে দেখে কত খুশি হচ্ছে, তাই না? ঠিক বলেছ, ওনাদের আত্মা আজ খুব শান্তি পাবেন। আই এম ভেরি সরি নম্রতা, কিন্তু এতে তো অমঙ্গল হয়। আরে এ তো অমঙ্গল হয়ে গেল। যেখানে তুই আছিস সেখানে তো অলক্ষণে ঘটনা ঘটবেই। নিশ্চয় তুই কিছু করেছিস। এই তুচ্ছ ঘটনাটা ঘটিয়ে তুমি কি ভাবলে বিয়েটা আটকাবে? যে কোনো ঝড় আসার আগে একটা হালকা হাওয়া দেয়, দেখেছিস? তুই শুধু দেখতে থাক, এমন ঝড় উঠবে এবার যে নম্রতা নিজেই এই বিয়েটা করতে আর রাজি হবে না। এইবারে এলো আসল মজা। জ্যাসমিন, তোর কি একটুও লজ্জা নেই? লজ্জা কেন পেতে যাব আমি? ইচ্ছে করে করিনি আমি এসব। বাজে কথা বলবি না, নিজের চোখে দেখেছি এই সব কিছু তুই করেছিস। মামি, অমঙ্গল তখন হয় যখন অধিকার থাকে। এই সবে তোর কোনো অধিকারই নেই, তাহলে মঙ্গল অমঙ্গলে কি যায় আসে?
জিনিস যদি কেউ ইচ্ছে করে কেড়ে নিতে চায় তাহলে সেটা ধরে রাখা তো একটু অসম্ভব। জাসমিন, এত বাড়াবাড়ি করছো কেন মম? তোর কি একটু খারাপ লাগছে না? একটু তো লজ্জা হওয়া উচিত। আবার নিজের রূপ বেরিয়ে পড়লো। অন্যের জীবনের সুখটাকে ছিনিয়ে নেয় তোর প্রধান কাজ জাসমিন। অন্যের সুখ একদম দেখতে পারিস না, তাই না? প্লিজ বাবা, আমি কোনো অন্যায় কথা বলিনি। যেটা সত্যি সেটাই বলেছি। আর জিজ্ঞেস করো না ওকে, অপেক্ষায় ছিল তাই না? কবে হিয়া সরবে আর হিয়ার জায়গায় এসে ও দাঁড়িয়ে যাবে। কয়েকটা দিন তো অপেক্ষা করতে পারতো। হিয়ার হাত থেকে এখনো মেহেন্দি উঠলো না, আর ওই মহারানী চলে এলেন বিয়ের জন্য মেহেন্দি পড়তে। আর তোমরা কিছু জানতে না বুঝি যে হিয়া ঈশানকে ভালোবাসে? এদের দুজনের তো আশীর্বাদ হয়ে গেছিল তাই না? তাহলে এমন কি ঝড় উঠলো যে ওকে ঈশানকেই বিয়ে করতে হবে? আমার হিয়ার থেকে ওর ভালোবাসা কেড়ে নিতে হবে? প্লিজ জাসমিন, আজ নয়। কেন আজ কেন নয়? হিয়া নম্রতার জন্য নিজের বুকে গুলি পর্যন্ত খেয়েছে, আর তার এই ফল দিল নম্রতা। এতটুকু লজ্জা নেই, একদম নিজের মায়ের মতো হয়েছে। আর তোমাদের কাছে তো একেবারে দেবী, একদম ওর মায়ের মতো। দেবীরা বুঝি আজকাল এইসব করে, অন্যদের অধিকার কেড়ে নেয়? এই কথাটা আমার জানা ছিল না বাবা। মম প্লিজ শাট আপ। তুমি কিন্তু জানো এখানে যা ঘটছে সব আমার ইচ্ছে হচ্ছে। আমি চেয়েছিলাম নম্রতা আর ঈশানের বিয়েটা হোক, আমি চেয়েছিলাম ওরা দুজন একসাথে থাকুক। সবকিছু জানা সত্ত্বেও তুমি প্লিজ স্টপ ইট। রেণুকা আন্টি, মমের তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আসলে সরি, প্লিজ আমরা কন্টিনিউ করি না। আমি বুঝতে পারি উনি একজন মা, ওনার হয়তো খারাপ লাগছে, কিন্তু এইসব। আরে না না আন্টি, এইসব কিচ্ছু হয়নি। নম্রতা তুই বসতো, বসো। ঈশান প্লিজ বসো, বসো এখানে। আরে একটুখানি ধাক্কা লেগে গেছিল তাই জিনিসগুলো পড়ে গেছে, এসব তো হতেই পারে, নট আ বিগ ডিল। আমরা কন্টিনিউ করি। এসো দাদু, চলে এসো। নম্রতা ধর এগুলো। এখানে সব কিছু আছে, আর এই সব কিছু শুধু তোর। তুই তুই এসব ভাববি না তো। আর রইল মমের কথা, তাহলে জাস্ট ইগনোর হার। ওই কি যেন একটা গান আছে না, মন্দ বলে লোকে বলুক না, বলুক না। আর আমাদের কি কাজ বলতো? বাকিদের কথাকে ইগনোর করে চলা। ছাড় তো, cheer up yourself. কন্টিনিউ করা যাক। চলো চলো এভরিওয়ান, কাম অন, হাততালি। এছাড়া আর কি হবে এখানে? এই বাড়ির এটাই তো নিয়ম। প্রথমে একটা ছেলেকে দুই বোন ভালোবাসবে, তারপর ঝগড়া করবে তাকে বিয়ে করার জন্য। এটা তো এদের রোজকার নাটক। দেখলে তো তুমি বাবা, লোকেরা কিন্তু এখনো মনে রেখেছে যে কিভাবে জাসমিন আর বীরের লাভ স্টোরিতে তনু জোর করে ঢুকে পড়েছিল। আই থিঙ্ক ঠিক সেই একইভাবে হিয়া আর ঈশানের লাভ স্টোরিতেও নম্রতা জোর করে ঢুকে পড়েছে। বাজে কথা বন্ধ কর জাসমিন। সবাই জানে যে তখন কি ঘটনা ঘটেছিল, আর এখন কি হচ্ছে সেটাও সবাই জানে। জাসমিন কি এমন ভুল কথা বলছে দাদা? ওর সঙ্গে তো বীরেরই বিয়ে হওয়ার কথা ছিল। সে তো মাঝখানে তনু এসে গিয়েছিল বলে, তনুই তো জাসমিনের জায়গা নিয়েছিল। না হলে বীর তো জ্যাসমিনের সঙ্গে বিয়ে করার জন্যই এসেছিল।
বেচারি জেসমিন, ওর মেয়ের সাথেও সেটাই হলো যেটা ওর সাথে হয়েছিল। আমার জন্য আজকে মাম্মা বাবাকে ওর মধ্যে টেনে আনছে। শান্ত হন আপনারা। কি বলছেন আপনি এসব? যারা আজ এই পৃথিবীতে নেই তাদেরকেও আপনি এর মধ্যে টেনে আনছেন। আজকে আমাদের আশীর্বাদ, আপনি আমাদেরকে আশীর্বাদ না দিয়ে সব, আপনি আমাদের পরিবারকে অসম্মান করছেন। দেখুন, এরকম অতিথি আমাদের চাই না। খুব ভালো লাগলো আপনারা এখানে এসেছেন, এবার আপনারা আসতে পারেন। তোমার নাটকের জন্য তোমায় অভিনন্দন। আমি তো আগে থেকেই জানতাম এখানে এই সমস্ত হতে চলেছে। চলো। ঈশান প্লিজ চলো, ইটস ওকে। দাদু, কোনো ব্যাপার না, এইসব তো হতেই পারে, তাই না? ইটস ওকে, চলো আমরা কন্টিনিউ করি। নিন পুরোহিত মশাই, শুরু করুন। শুভ মুহূর্ত পেরিয়ে যাচ্ছে। ঈশান, এবার আংটি পরাতে হবে। হ্যাঁ হ্যাঁ, শুরু করুন প্লিজ। শুরু কর নম্রতা। ঈশান, এই সব কিছুতে ওর তো কোনো অধিকারই নেই, তাহলে মঙ্গল অমঙ্গলের কি আছে? দরকার নেই আমার এই আশীর্বাদের। এসব তুই কি বলছিস মা? এরম বলতে হয় না মা। কি ভুল বলেছেন জেসমিন আন্টি? ঠিকই তো বলেছেন। হিয়ার খুশিগুলোকে তো আমি চুরি করে নিচ্ছি। নম্রতা তুই কি বোকার মতো কথা বলছিস? হিয়া, আমাকে তুমি যত খুশি বোঝাও, কিন্তু আমরা সবাই জানি যে এটা ভুল হচ্ছে। হিয়া তো ঈশানকে ভালোবাসতো, বিয়ে তো ওদের দুজনের হওয়ার কথা ছিল। যে গুলিটা আমার লাগার কথা ছিল সেটা হিয়ার লাগলো, আর আমি কি করছি? আমি জানতাম এগুলো সব ভুল হচ্ছে, সেই জন্য আমি সবাইকে ছেড়ে চলে যেতে চাইছিলাম। তাহলে মাম্মা এই খেলাটা খেলছিল, তাই বলছিল নম্রতা নিজেই বিয়েতে আর রাজি হবে না। বাহ মাম্মা, মেনে নিচ্ছি, তোমার বুদ্ধির সত্যি কোনো তুলনা হয় না। নম্রতা, নম্রতা, আমার দিকে থাকা। কি আমার প্রাণ পাখি, তুই কি বলছিস এসব? অন্য কারোর কথায় তুই আমাদের সম্পর্ক ভেঙে ফেলবি? হিয়া নিজে চায় এটা, ও নিজে চায় যে আমাদের দুজনে বিয়ে হোক, আমাদের সম্পর্ক হোক। এরকম করিস না তুই। আমি চেয়েছিলাম তোদের দুজনকে এক করতে, এরকম করিস না প্লিজ। মা, আরে নম্রতা, ঈশানকে দীর্ঘদিন ধরেই তুই ভালোবাসিস। তুই এই জেসমিনের কথা শুনে বসে আছিস? আরে দিদি ভাই, কার কথা শুনছিস তুই? আরে ওর কাজই তো হলো লোকের ক্ষতি করা, লোকের মন ভেঙে দেওয়া, সম্পর্ক ভাঙা। সারা জীবন তো ভাঙতেই শিখেছে ও। এসব তুই কি বলছিস নম্রতা? ও তো সম্পর্কের মানেটুকুও জানে না।
নম্রতা, ওই তোর মায়ের সংসার ভেঙেছিল। ওর তো অভ্যেস অন্যের সংসারে আগুন ধরানো, আর তার উপর নিজের বোনের স্বামীকে প্রেমের জালে ফাঁসালো। ও জানে নাকি সত্যিকারের ভালোবাসা। তুমি আমাকে নিয়ে যত খারাপ খারাপ কথা বলতে চাও মামি, বলে নাও, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি সেটাই করব যেটা আমার মেয়ের জন্য ঠিক হবে। অনেক হয়েছে। কি চান আপনি? না বলুন না, কি চান আপনি? এই আমাদের সম্পর্কটা ভেঙে যাক? হবে না এটা। ঈশান আর নম্রতার সম্পর্ক ভাঙবে না। আপনি হিয়ার মা, আমরা সবাই আপনাকে সম্মান করি, কিন্তু ওই লোকে বলে না যে কখনো কখনো বেশি সম্মান লোকের হজম হয় না। আপনি তাদের মধ্যেই পড়েন। দেখুন, আপনার যত নাটক করার ছিল আপনি কিন্তু করে ফেলেছেন। আর যদি আপনার এতই সমস্যা থাকে তাহলে নমস্কার, আসতে পারেন আপনি। এটা আমার বাড়ি, আমার মা বাবার বাড়ি। তুমি কি আমাকে এখান থেকে বার করে দেবার? আমার বাড়ি? হ্যাঁ, কোনটা তোর বাড়ি? কোনটা তোর বাবা মার বাড়ি? যদি তুই নিজের বাড়ি ভাবতিস তাহলে এই রকম জঘন্য কাজ তুই করতিস না। আর এমনিতেও তোর কাছে তো তোর বাবা মার কোনো অস্তিত্বই নেই। আমার বাড়ি? দাদু একদম ঠিক বলেছে মম। মম, চলে যাও তুমি এখান থেকে। এখানে তোমার কোনো প্রয়োজন নেই। হিয়া, তুমি শুনতে পেয়েছো তো তোমাকে আমি কি বলছি মম? জাস্ট লিভ ফ্রম হিয়ার। তুই তোর মায়ের সাথে এইভাবে কথা বলছিস? হে ওপরওয়ালা, তোমার চোখের মনই তো তোমার চোখের জ্যোতি কেড়ে নিল। অনেক শুনেছিলাম আমি সবার কাছে তোমার কথা, আজ নিজের চোখে দেখলাম। আমার লজ্জা করছে তোমাকে মা বলে পরিচয় দিতে, কারণ তুমি মা বলার যোগ্যই নও। এখনো কেন দাঁড়িয়ে আছো তুমি? প্লিজ যাও। হিয়া, তুই আদৌ জানিস এই সব কিছু আমি তোর জন্য করছি? আর তুই এখানে সবার সামনে তোর মাকে অসম্মান করছিস? কেমন মা তুমি? তুমি তো এইটাই জানো না যে তোমার মেয়ে কেমন? তুমি বলো না, আমি কি এইরকম মেয়ে যে আমার বোনের সম্পর্ক ভেঙে দিয়ে ওর ভালোবাসাকে আমি কেড়ে নেব? তুমি আমাকে জন্ম দিয়েছো, সেই কারণে তুমি আমার খুশি বাঁচাতে যাকে তাকে কষ্ট দিয়ে যাচ্ছ। কিন্তু তুমি কি একবারও নম্রতার দুঃখ কষ্টের কথা ভেবে দেখেছো? তুমি কি জানো এই মেয়েটার উপর দিয়ে এর আগে কত ঝড় বয়ে গেছে? আমি চেয়েছিলাম নম্রতা আর ঈশানকে এক করতে, আমি চেয়েছিলাম ওদের দুজনের বিয়ে দিতে। সবকিছু জানার সত্ত্বেও তুই তোর মায়ের মতোই আমার সব সম্পর্কগুলো কেড়ে নিচ্ছিস। যতটা ঘৃণা আমি তোর মাকে করতাম না, তার থেকে অনেক বেশি ঘৃণা করি আমি তোকে। কি করে পারো তুমি এত ঘৃণা করতে মম? আই এম সারপ্রাইজ মম। উপরওয়ালা তোমায় কত সম্পর্ক দিয়েছে, কিন্তু আফসোস যে তুমি এতগুলো সম্পর্কের মধ্যে একটা সম্পর্ক ধরে রাখতে পারোনি। তুমি একবার এদেরকে ভালোবেসে তো দেখো, দেখবি তোমার লাইফটা কত ইজি হয়ে যাবে। পরিবর্তে এরা তোমাকে এত ভালোবাসা দেবে না যে সারা জীবন তুমি ভালোবাসার অভাব বুঝবে না। চাই না আমি এরকম স্বার্থপর লোকেদের ভালোবাসা। তাহলে নম্রতাও চায় না তোমার এই ঘৃণা। তুমি প্লিজ চলে যাও মম এখান থেকে। প্লিজ
চলো হিয়া, প্লিজ স্টপ ইট। এটা তুমি কি করছো হিয়া? তুমি জানো না হিয়া, মাথার উপর মা বাবার ছায়া থাকাটা কতটা ভাগ্যের ব্যাপার। প্রত্যেকটা দিন আমি আমার মাম্মা বাবাকে কতটা মিস করি। আর কি এমন ভুল করেছেন উনি? তুমি ওনার সন্তান, আর তোমার খুশির ব্যাপারে ভাবা ওনার দায়িত্ব। কিন্তু নম্রতা, এটা ভুল হিয়া। ক্ষমা চাও ওনার থেকে। নম্রতা তুইও কিন্তু জানিস যে হিয়া, ক্ষমা চাও। মম, আমি চল মা, অনুষ্ঠান শুরু করি। না দাদু, প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও, কিন্তু আমি এই আশীর্বাদে বসতে পারবো না। কেউ কিছু বলুক বা না বলুক, কিন্তু সত্যি তো এইটাই যে যে আমি হিয়ার সব খুশি ছিনিয়ে নিয়ে নিজের জীবন গড়ছি। আর এটা আমি কিছুতেই করতে পারবো না। নম্রতা, নম্রতা, নিজেকে একটু সামলা ভাই। ওরে মা, চুপ কর, কাঁদিস না। দেখ, যদি আমরা জেসমিনের কথা শুনি না, তাহলে আমরা বাঁচতেই পারবো না। ওর কথায় গুরুত্ব দিস না মা। চুপ কর। হ্যাঁ মা, এখন শুধু তুই তোর ভালোবাসার কথা ভাব। ঈশানের কথাটা একবার ভেবে দেখ, ও তোর জন্য অপেক্ষা করছে না? এত ঝামেলায় অশান্তির পরে তোরা দুজন এক হতে চলেছিস, এটা তো নিশ্চয়ই উপরালাই চাইছে। তাহলে অন্য কারোর অধিকার নেই তোদেরকে আলাদা করার। কারোর কথা নিয়ে তুই ভাববি না আর। হ্যাঁ মা, আমরা সবাই যখন তোর সঙ্গে আছি, তুই কেন এত ভাবছিস? আমার কথাটা বোঝ মা। সিম্প্যাথি দিয়ে এর জীবন চলছে। তুই তোর মায়ের মতোই আমার সব সম্পর্কগুলো কেড়ে নিচ্ছিস। যতটা ঘৃণা আমি তোর মাকে করতাম না, তার থেকে অনেক বেশি ঘৃণা করি আমি তোকে। নম্রতা, মম তোকে যা যা বলেছে তার শাস্তি তুই আমাকে কেন দিচ্ছিস? তুই
কি চাস যে আমি সব গিল্ট আমার নিজের ওপর চাপিয়ে নি? এরকম করিস না তুই। দেখ ঈশান তোর জন্য ওয়েট করে আছে, চল না তুই। ওঠ, সাবাস, উঠে পড়। উঠে পড় মা। নম্রতা চল না বাবা। উঠ না নম্রতা, চল। দেখ নম্রতা, আমি তো তোর সব কথাই শুনেছি এতদিন, তাহলে আমার কথা আজ শোন। আমার কথা তোকে শুনতেই হবে। নে উঠে পড়, নে এবার উঠে পড়, না হলে এবার একটা চড়ি মেরে দেবো। চল না নম্রতা, চল। চল নম্রতা। এবার পরিয়ে দাও আংটি। ঈশান এই আংটিটা পরবে না। মম, নট अगेन প্লিজ। চলে যাও এখান থেকে। মনে হচ্ছে কোনো নতুন প্ল্যান নিয়ে ফিরে এসেছে। না না জেসমিন, এমন করিস না যাতে তোকে ধাক্কা মেরে বার করতে হয় আমাকে। বাবা তোমার ড্রামাও না শেষ হয় না। আরে আগে শুনবে তো কি বলছি আমি। আমি বলেছি নম্রতা ঈশানকে এই আংটিটা পরাবে না। এই আংটিটা আমি খুব ভালোবেসে বানিয়েছিলাম আমার জামাইকে দেব বলে। তুমি তো এখনো আমার জামাই রইলে, তাই না? কনগ্রাচুলেশনস। তোমরা সবাই ভাবছো নিশ্চয়ই হঠাৎ করে আমার কি হয়ে গেল। বাবা ক্ষমা করে দাও আমাকে। একটু দেরি হলো ঠিকই, কিন্তু তুমি যা বোঝালে আমি সব বুঝে গেছি। যে যেটা যার অধিকার তারই সেটা পাওয়া উচিত। এই আংটিতে ঈশানেরই অধিকার রয়েছে। এই আংটির ভাগ্যে ঈশানের নাম লেখা আছে। তাই আমি চাই তুমি ঈশানকে এই আংটিটা পরাও। নাও তাড়াতাড়ি পরিয়ে দাও আংটিটা, তোমার বর আবার পালিয়ে না যায়। হঠাৎ তোর আবার কি হয়ে গেল জেসমিন? তোকে বেসুরো লাগছে। বললাম না বাবা,
তোমার কথাটা বুঝলাম, একটু দেরিতে। তুমি এসব কথা বাদ দাও না, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। দেখো তো, এখন সবার মুডটা যখন আমার জন্য খারাপ হয়েছে, তখন সেটা ঠিক করাও তো আমারই দায়িত্ব, তাই না? তুমি টেনশন করো না, আমি তোমার আজকের দিনটা মনে রাখার মতো করে তুলবো। আর আশীর্বাদটা তো শুধু ট্রেলার, আসল সিনেমা দেখা যাবে বিয়ের দিন। এত ডিফারেন্ট, এত স্পেশাল হবে এই বিয়ে যে তোমরা সারা জীবন কোনোদিন ভুলতে পারবে না। বাইরে তো চারিদিকে আলো রয়েছে, তাহলে ঘরের আলো বন্ধ কেন? তুই যেখানে যেখানে যাবি আমি তোর পিছু নেব, আমি তোর পিছু নেব। কে ওখানে? কে ওখানে? বিয়ের অনেক শুভেচ্ছা নম্রতা। তুমি আমার জীবনটা শেষ করে সুখে থাকবে। একদম চিৎকার করবে না। ঈশান! দাদু! নম্রতা, নম্রতা! ঈশান! ঈশান! নম্রতা! কেউ তো ছিল এখানে, কেউ আছে। কে ছিল এখানে? কি হয়েছে বলো? কি হয়েছে? ঈশান, এখানে আছে। কে ছিল? কে ছিল? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? নম্রতা, কি হয়েছে? কি হয়েছে রে মা? নম্রতা, নম্রতা? কি হয়েছে মা? আরে বল না রে মা। কি হয়েছে? কি হয়েছে নম্রতা? কি হয়েছে? কেন চেঁচাচ্ছিলি মা? কি হয়েছে তোর? কি হয়েছে তোর? কে আছে এখানে? বল, কে আছে? আরে বল না রে মা, কি ঘটেছে? কি হয়েছে? ওইখানে, কার কথা বলছিস? এখানে এসেছিল। কে ছিল এখানে?